জিভে জল আনা স্বাদের চিকেন কোপ্তা কারি বাড়িতেই বানিয়ে নিন, খুব সহজে অসাধারণ খেতে লাগে। এর জন্য প্রথমেই মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, রসুন আর লঙ্কা। এই তিনটেকে ভালো করে পেস্ট করে নিতে হবে। বেশ অনেকটা পরিমাণেই নিয়ে নিচ্ছি, কারণ দুটো ভাগে কিন্তু এই আদা, রসুন আর লঙ্কা বাটাটা ব্যবহার হবে যেহেতু, তাই একটু বেশি করেই নিচ্ছি। কোফতা তৈরিতেও যাবে, আবার কারি তৈরিতেও যাবে যেহেতু। এবার নিয়ে নিচ্ছি টমেটোর টুকরো। এখানে ছোট সাইজে দুটো টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাই পেস্ট করে নিচ্ছি। আর এবার এখানে 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন পিস নিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি, একদম নর্মাল রয়েছে, যেটা পেস্ট করে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে। এবার চিকেনটাও পেস্ট হয়ে গিয়েছে, একটা ছড়ানো পাত্রে নিয়ে নিয়েছি চিকেন পেস্টটা। কিমা কিন্তু নয়, সম্পূর্ণ পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু কোপ্তাগুলো বানাতে অনেক সুবিধা হবে। এবার এতে নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, যেটা একসাথে বেটে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কুচিয়ে নেওয়া। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, আবার এভাবে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি, যেহেতু আদা রসুনের সাথে লঙ্কা বাটাও দিয়েছি, তাই এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 টিস্পুন পরিমাণে। এতে করে সুন্দর একটা রং আসবে, খুব একটা ঝাল হবে না। এবার দিয়ে দিচ্ছি এতে ভাজা মশলার গুঁড়ো। এতে কিন্তু এই ভাজা গুঁড়ো মশলার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে খালি খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। আর এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের বেশ একটা সুন্দর ফ্লেভার থাকে, তাই দিলাম। কাঁচা লঙ্কার সাথে গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে। তারপর পরিমাণ মতো নুন আর বেসন দিয়ে দিচ্ছি বাইন্ডিং এজেন্ট হিসেবে। মোটামুটি এখানে 2 চামচ পরিমাণে বেসন নিলাম, বড় চা চামচের 2 চামচ। 200 গ্রাম চিকেনের জন্য বড় চা চামচের 2 চামচ বেসনই কিন্তু যথেষ্ট, আর বেসনের প্রয়োজন নেই। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, আর কোনো কিছু কিন্তু আপাতত এতে মেশাবো না। আর চিকেন যেহেতু, চিকেন কিন্তু নিজের থেকেই শক্ত হয়ে আসে যেহেতু, সেই জন্য এটা নিজের থেকেই শেপে চলে আসবে। আমি এবার এটাকে গোল গোল কোফতার আকার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কোফতা তৈরি করে নিচ্ছি। দেখুন, এক হাত দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, 2 হাতও ব্যবহার করতে হচ্ছে না গোল পাকানোর জন্য, যেহেতু বললাম যে চিকেন নিজের থেকেই খুব সুন্দর শেপে চলে আসবে। আর এগুলোকে কোনো কিছুতে কোটও করার প্রয়োজন নেই, ডিরেক্ট কিন্তু এবার তেলে ভাজতে দিয়ে দেব। তেলে দিলেই কিন্তু নিজে থেকেই শক্ত হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সাধারণত আমরা কিন্তু এভাবেই চিকেনের পেঁয়াজিও বানিয়ে থাকি, তবে সেক্ষেত্রে আকার আকৃতিটা একটু অন্যরকম হয়। তবে এটা কিন্তু এবার ভেজে নিলেই কোপ্তা তৈরি হয়ে যাবে। একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে। 2 দিকটা সমানভাবে লালচে রং আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে। এগুলো কিন্তু ভাজা খেতেও অসাধারণ লাগে, আর কারি বানিয়ে খেলে তো কোনো কথাই নেই। এগুলো আপাতত মিডিয়াম সাইজে রয়েছে, কারিতে দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আর একটু বড় হবে ঝোলটা বা গ্রেভিটা টেনে নিয়ে। কোফতাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 ব্যাচে আমি কিন্তু সমস্ত কোফতাগুলো ভেজে নিয়েছি। এই দেখুন, আমার কোফতাগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার কোফতা ভাজার তেলেই বাকি রান্নাটা করে ফেলবো, সাদা তেলে। এই তেলে প্রথমেই এবার ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলে আরও অনেক বেশি থিক হয়ে যায় গ্রেভিটা, আর তাতে করে অনেক বেশি রিচ হয়ে যায়। এতে করে রিচটা হয় না খুব একটা বেশি, একটু হালকা পাতলা জাতীয় হয় আর কি। যদিও এই ধরনের মশলাদার খাবার একটু রিচ করতেই হয়, তবে পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা আরও অনেক বেশি থিক হয়ে যায়, তাই গ্রেভিটা একটু পাতলা রাখতে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা যেটা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু একটু কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, 2 থেকে 3 চামচ মতো এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, সবটাই 1 টিস্পুন করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে সুন্দর একটা রং আসবে। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে এসছে আর তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। খুব বেশি টক দই কিন্তু এই রেসিপির সাথে যাবে না, কারণ কিনা এই ধরনের কোপ্তার রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই খুব বেশি টক দই দিলে কিন্তু সেটা ঠিক হবে না। সেই জন্য ফ্যাটানো টক দই ছোট চামচের 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে, গ্রেভিতে বেশ একটা গ্লেজি ব্যাপার আসবে, সেই জন্যই টক দইটা দেওয়া। এবার টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন টক দই দেওয়ার পরেও কিন্তু কষিয়ে নিয়েছি, এবার তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এতে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োতে কিন্তু দারচিনির পরিমাণটা এই ক্ষেত্রে একটু বেশি আছে, যাতে একটু মিষ্টি একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ, এতেও বেশ মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। এবার এই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দেবো। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে, আর যারা খুব বেশি জাল খেতে পছন্দ করে তারা বেশ কামড়ে খেতে পারবে যদি ভাত বা কোনো রাইস আইটেমের সাথে সার্ভ হয় এটা। এবার ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে নেব ভালো করে, যাতে কোপ্তাগুলোর মধ্যে গ্রেভিটা ইনসিস্ট করে, সেই জন্য। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মোটামুটি মিডিয়ামে রেখে মোটামুটি কয়েক সেকেন্ড মতো ফুটিয়ে নেব। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড এটাকে ফুটিয়ে নিতে হবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। দেখুন এগুলো কিন্তু টকবক করে ফুটতে আরম্ভ করেছে গ্রেভিটা, তার মানে কোপ্তার মধ্যে কিন্তু বেশ খানিকটা জুস ঢুকে গিয়েছে। এবার ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ওপরে কত সুন্দর তেল ভাসতে আরম্ভ করেছে। এবার এটাকে সার্ভ করে দেব গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এই চিকেন কোপ্তা কারি সার্ভ করতে পারেন। আর যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই, এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতেই হবে, অসাধারণ খেতে লাগে। এবার আমি এটাকে সার্ভ করে দিলাম। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রান্নাবাটির সাথে থাকবেন, আর আবার খুব শিগগিরই চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের মতো তবে এ পর্যন্তই।